বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হতাশ হবেন না, আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা বিপদে পড়ি, অসুবিধার সম্মুখীন হই, এমনকি এমন মুহূর্তও আসে যখন মনে হয় সব আশা শেষ। প্রার্থনার কোনো উত্তর আসছে না, কোনো দিক থেকেই সাহায্য পাওয়া যাচ্ছে না। তখনই একটিই প্রশ্ন বারবার মনে জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু বাস্তবতা হল, আল্লাহ কখনোই তার বান্দাকে ভুলে যান না। তিনি সবই দেখেন, সবই জানেন, আর ঠিক সময়েই সাহায্য পাঠান। এই ভিডিওতে আলোচনা করব কেন আমাদের হতাশ হওয়া উচিত নয়, কিভাবে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কেন তিনি কিছু সময় দেরি করেন, এবং আমরা কিভাবে ধৈর্য ও ঈমান ধরে রাখতে পারি। ১. হতাশা, ইবলিসের অস্ত্র। হতাশা, ইয়াস, এমন একটি মানসিক অবস্থা যা একজন মুমিনকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। এটি শয়তানের অন্যতম প্রধান অস্ত্র। ইবলিস চায় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হোক, আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেলুক। আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত 12-87। এই আয়াতটি স্পষ্ট করে বলে দিচ্ছে যে হতাশা আসলে বিশ্বাসহীনতার একটি চিহ্ন। একজন প্রকৃত মুমিন সবসময় জানবে আল্লাহ আছেন, তিনি সব কিছু জানেন, এবং তিনি আমাদের পক্ষে সেরা পরিকল্পনাকারী। ২. আল্লাহ দেরি করেন কেন? মানুষের স্বভাব হল সব কিছু দ্রুত চায়। আমরা চাই প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে ফল আসুক, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড়, অনেক গভীর এবং সর্বোত্তম। ১. পরীক্ষা হিসাবে দেরি। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, প্রাণ ও ফলমূলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 2:55। প্রত্যেকটা দেরি, প্রতীক্ষা আসলে আমাদের ঈমান, ধৈর্য ও আত্মনির্ভরশীলতা যাচাইয়ের জন্য একটি পরীক্ষা। ২. প্রস্তুতির জন্য সময় দেওয়া। আল্লাহ কখনও আমাদের সেই কিছু দেন না যেটার জন্য আমরা তখনও প্রস্তুত নই। তিনি অপেক্ষা করেন, আমাদের প্রস্তুত করেন, তারপর সেই চাওয়া দিয়ে আমাদের সম্মানিত করেন। ৩. উত্তম সময়ের অপেক্ষা। কখনো কখনো আল্লাহ দেরি করেন কারণ তিনি এমন একটি সময় নির্ধারণ করেছেন যেটি আমাদের জন্য সর্বোত্তম। দেরি মানেই অবহেলা নয়। আল্লাহ দেরি করেন মানে এই নয় যে তিনি আমাদের ভুলে গেছেন, বরং তিনি আমাদের জন্য এমন কিছু তৈরি করছেন যা আমরা ভাবতেও পারি না। তোমরা মনে করো না যে আল্লাহ তোমাদের অবহেলা করছেন, বরং তিনি তোমাদের জন্য ঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালাম। হজরত ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘ সময় তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন, কিন্তু তিনি কখনও হতাশ হননি। তার ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা তাকে শেষ পর্যন্ত সার্থক করেছিল। তিনি বললেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। সূরা ইউসুফ আয়াত 12-86। ৪. ধৈর্য, সফলতার মূল চাবিকাঠি। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কোরআনে বারবার ধৈর্যের গুরুত্ব বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 2:1-5। ৪. ১. সিজদায় কান্না। আপনার কান্না, আপনার প্রার্থনা, এগুলো একটিও আল্লাহর কাছে বৃথা যায় না। তিনি সব শুনেন, সব গুনেন। তিনি কি জানেন না যে তিনি যা করছেন তা আল্লাহ দেখছেন? সূরা আলাক আয়াত 9-14। ৫. প্রার্থনার উত্তর ৩ ভাবে আসে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ৩টির একটিতে তা কবুল করেন। হয়তো তিনি দুনিয়াতেই তা দেন, নতুবা আখিরাতের জন্য জমা রাখেন, অথবা কোনো বিপদ থেকে তাকে রক্ষা করেন। তাই যদি আপনার চাওয়া এখন না পাওয়া যায়, তবে বুঝে নিন আল্লাহ হয়তো এর চেয়ে ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন। ৬. আল্লাহর পরিকল্পনা সেরা পরিকল্পনা। মানুষ সবকিছু বুঝতে পারে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় পূর্ণাঙ্গ এবং কল্যাণময়। তোমরা যা চাও তা সবসময় তোমাদের জন্য ভালো নয়। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। ৬.১. প্রিয় কিছু থেকে বঞ্চিত হওয়াই হয়তো রক্ষা। আপনি হয়তো কোনো কিছুকে খুব চাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনাকে তা দেননি, কারণ সেটি হয়তো আপনার জন্য ক্ষতিকর ছিল। ৭. নবীদের জীবনে দেরির শিক্ষা। ৭.১. হজরত আইয়ুব আলাইহিওয়াসসালাম, ধৈর্য ও রহমতের এক প্রতীক।
তিনি কঠিন রোগে ভুগেছেন, পরিবার হারিয়েছেন, কিন্তু একবারও অভিযোগ করেননি। শেষে আল্লাহ তাকে সুস্থতা ও পরিবার ফিরিয়ে দেন। নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি। সূরা সোয়াদ আয়াত ৩৮-৪৪। ৭.২ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের কষ্ট। তায়েফে তিনি অপমানিত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহ সব দেখেছিলেন। পরে ইসলামের শ্রেষ্ঠ বিজয় তার মাধ্যমেই এসেছিল। ৮ আপনার জন্য কি করণীয়? ৮.১ ধৈর্য ও নামাজ। তোমরা সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। সূরা বাকারা আয়াত ২.৪৫। ৮.২ ইস্তেগফার ও দোয়া। প্রত্যেক দিন ইস্তেগফার করা উচিত, এটি রহমতের দরজা খুলে দেয়। ৮.৩ সৎ কাজ অব্যাহত রাখা। আপনার কাজ হালাল রুজির জন্য চেষ্টা করা, প্রার্থনা করা আর অন্যকে ভালোবাসা শেখানো। ফলাফল আল্লাহর হাতে। ৯ বাস্তব জীবনের প্রেরণা। অনেক সফল মানুষ জীবনে বড় বড় দেরি বা ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তারা হতাশ হননি। এক মা বহু বছর নিঃসন্তান ছিলেন, দোয়া করতে থাকলেন। ১৫ বছর পরে সন্তান পেয়ে তিনি বুঝলেন আল্লাহ কখনো অবহেলা করেননি, শুধু সময় নিচ্ছিলেন। আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। তিনি আমাদের চাওয়া, কষ্ট, চোখের জল সব কিছু জানেন। তার পরিকল্পনা নিখুঁত। তাই হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে তার কাছে মন খুলে দোয়া করুন। তোমরা হতাশ হইও না, নিশ্চয়ই দুঃখের সঙ্গে রয়েছে সুখ। আল্লাহর প্রতি আস্থা রাখুন। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু কাল আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছিলাম। জীবন একটি পরীক্ষা, কখনো ফুলে মরা, কখনো কাঁটায় ভরা। একজন মোমেনের জন্য সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর প্রতি আস্থা বা তাওয়াক্কুল। আমরা যখন কাঁদি, যখন কষ্টে থাকি, তখন আমাদের মনে প্রশ্ন আসে, আল্লাহ কোথায়? কেন আমি এত দোয়া করছি, তারপরও উত্তর পাচ্ছি না? তখনই সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর ওপর বিশ্বাস রাখা। এই ভিডিও আমাদের শেখাবে কিভাবে এই আস্থা আমাদের জীবনের অন্ধকার সময়গুলোতে আলো হয়ে ওঠে এবং কিভাবে প্রতিটি অশ্রু একদিন পরিণত হয় আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছিলাম এই বিজয়ী বাক্যে। ১ আস্থা ঈমানের পরিচয়। আল্লাহর ওপর আস্থা রাখা হল ঈমানের নিদর্শন। কোরআনে বারবার বলা হয়েছে, মোমেনেরা কেবলমাত্র আল্লাহর ওপর ভরসা করে। যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৬৫-৩। এই আয়াত একটিই বার্তা দেয়, আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, যদি আপনি আল্লাহর ওপর ভরসা করেন, তবে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন, এমন স্থান থেকে যার কল্পনাও আপনি করতে পারবেন না। আল্লাহ জানেন আপনি হয়তো রাতের অন্ধকারে চুপি চুপি তাচ্ছেন, কেউ জানে না, কেউ বোঝে না, কেউ সান্ত্বনা দেয় না, কিন্তু আল্লাহ জানেন, তিনি শুনেন, তিনি দেখেন আপনার প্রতিটি অশ্রুর রেকর্ড হচ্ছে। আল্লাহর কাছে আপনার প্রতিটি কান্না দামি, কারণ আপনি মানুষের কাছে না গিয়েই আল্লাহর কাছে ফিরেছেন। এটাই আপনার বড়ত্ব। ৩ দেরিতে পাওয়া পুরস্কার অনেক বড়। মানুষ চায় দ্রুত ফল, কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীর ও নিখুঁত। তার দেওয়া প্রতিদান কখনো তাড়াহুড়োতে আসে না, তবে যখন আসে তখন তা হয় অভাবনীয়। ৩.১ হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত। বছরের পর বছর রোগ, দারিদ্র্য, নিঃসঙ্গতা সব সহ্য করে তিনি কখনো অভিযোগ করেননি। শেষে আল্লাহ তাকে সব ফিরিয়ে দিলেন দ্বিগুণভাবে। নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি। সূরা সুয়াদ আয়াত ৩৮-৪৪। আজ আপনি কাঁদছেন, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে থাকেন, কাল আপনি বলতে পারবেন, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছিলাম। ৪ আপনার অপেক্ষা বৃথা যাবে না। আল্লাহ কারো কোনো চেষ্টা বা কষ্ট অপচয় হতে দেন না। আর যে কেউ একটি কণার সমপরিমাণ সৎকাজ করে, সে তা দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত ৯৯-৭। আপনি যে অপেক্ষা করছেন, যে রাতগুলো কেটেছে কাঁদতে কাঁদতে, যে দোয়াগুলো আপনি বারবার করছেন, সব সংরক্ষিত হচ্ছে। ঠিক সময়ে, সঠিক রূপে তা আপনার জীবনে আসবে। ৫ আখেরাতের জন্য সংরক্ষিত পুরস্কার। সব দোয়া দুনিয়াতে পূর্ণ হয় না। অনেক সময় আল্লাহ আমাদের দোয়া আখেরাতের জন্য জমা রাখেন, আর আখেরাতের পুরস্কার চিরন্তন, যা কোনো কষ্টের তুলনায়ও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে বান্দা যদি জানত তার দোয়া আখেরাতে কিভাবে পুরস্কার হিসেবে আসছে, তবে সে চাইত এই দোয়া দুনিয়াতে কবুল না হোক। মুসনাদ আহমাদ।
6 আল্লাহকে চিনুন, আস্থা দৃঢ় হবে। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি আপনাকে ভুলে যাবেন? যিনি গর্ভের অন্ধকারে আপনাকে রক্ষা করেছেন তিনি কি এখন আপনাকে ছেড়ে দেবেন? তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। সূরা আদ-দুহা আয়াত ৩-৩। এই আয়াত সেই মুহূর্তে নাজিল হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেভেলেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে বিষণ্ণ ছিলেন। আল্লাহ তাকে আশ্বস্ত করলেন, তুমি একা নও, আমি আছি। ৭ বাস্তব জীবনের গল্প আল্লাহর জবাব। একজন মুসলিম নারী বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন। দোয়া করেছেন, কেঁদেছেন, রোজা রেখেছেন। ১২ বছর পর তিনি সন্তান লাভ করেন। তার প্রথম প্রতিক্রিয়া ছিল, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছিলাম। একজন যুবক চাকরি না পেয়ে হতাশ ছিলেন। ৫ বছর দোয়া করার পর এমন একটি সুযোগ পেলেন যা তার যোগ্যতা ছাড়িয়ে গিয়েছিল। তিনি বলেন, আল্লাহ আমাকে অপেক্ষা করিয়েছিলেন, কারণ তিনি জানতেন আমার জন্য কি ভালো। ৮ আপনি আজ কোথায় দাঁড়িয়ে? আপনি কি এমন অবস্থায় আছেন যেখানে সব দরজা বন্ধ? মনে হচ্ছে কোনো কিছুই হচ্ছে না। তাহলে মনে রাখুন, আপনি যেখানে থেমে গেছেন আল্লাহ সেখান থেকেই শুরু করবেন। আপনি যেখানে ভেঙে পড়েছেন আল্লাহ সেখানেই আপনাকে গড়ে তুলবেন। আপনার দোয়া হয়তো এখনও কবুল হয়নি, কিন্তু আসমানে রওনা হয়ে গেছে। ৯ প্রেরণাদায়ক বাক্য। আল্লাহ আমার পাশে আছেন, এই বিশ্বাসই আমার শান্তি। তুমি যখন মনে করো কিছুই নেই, তখন আল্লাহ বলেন, আমি আছি। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে সব কষ্টই ছিল প্রয়োজনীয়। আজ আপনি কাঁদছেন, ভেঙে পড়েছেন, কিন্তু এই কান্না বৃথা যাবে না। আল্লাহ সব দেখছেন, সব জানছেন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু কাল যখন সবকিছু পরিষ্কার হবে তখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছিলাম। সেই দিনটি আসবেই, শুধু এখন ধৈর্য ধরুন, নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, হে আল্লাহ, আমি জানি আপনি আমার কথা শুনছেন, আমি আপনাকে ভরসা করি। শেষ কথা, আস্থা মানে চোখে না দেখে বিশ্বাস করা, আর সেই বিশ্বাসই একদিন বাস্তবতায় রূপ নেবে। জেগে উঠবেন বিজয় নিয়ে, মুখে থাকবে একটিই বাক্য, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছিলাম। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।